আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে রান্না। তো এখানে হচ্ছে সিমের বিচি আমি সুন্দর করে খোসাটাকে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে অনেকে অনেক রকম রান্না করে সিমের বিচি, আমরা কিন্তু আমাদের নোয়াখালীতে বেগুন দিয়ে রান্না করি। তো এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়, দেখতে পাচ্ছেন এখানে বেগুন নিয়ে নিয়েছি কেটে, আর সিমের বিচি দিয়ে রান্না করব। সাথে হচ্ছে মাছের মাথার কিছু অংশ নিয়ে নিয়েছি আমি। তো এই মাছের মাথার অংশ দিয়ে হচ্ছে আমি সিমের বিচি বেগুন দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব চলুন দেখাই। এখানে হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটার পর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর হচ্ছে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো বাড়তি মশলা আমি ব্যবহার করব না, আমি কিছু পরিমাণ পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো হচ্ছে আসলে মেন রান্নার মানে স্বাদ যে বাড়ে, মশলা কষানোর মধ্যেই কিন্তু অনেক স্বাদ আসে। তো আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে তেলগুলো কিন্তু বেশি এসেছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো যে মশলাটা কষানোর আসলে সবারই দরকার, ভালোভাবে মশলাটা কষালে কিন্তু সুন্দর, যখন তেলের ভাবটা উঠে আসে তখন কিন্তু মশলা কষানো সুন্দরভাবে হয়ে যায়। তো এখন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করব, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। সিমের বিচিগুলো আসলে হচ্ছে অনেক যে সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, এগুলো অনেক নরম, এই জন্য কিন্তু পানিটা অল্প পরিমাণে দিতে হবে। পানি বেশি দিলে এগুলো সবগুলো একেবারে গলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি মাছের মাথার অংশগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম মাছের মাথার অংশ। কষানোর পরে হচ্ছে এখন আমি যে সিমের বিচি আর বেগুনটা দিয়ে দিব, একসাথে দিয়ে দিব দুইটা আমি, কারণ বেগুনও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিমের বিচিও কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু খুবই তাজা, ফ্রিজের না। ফ্রিজে থাকলে আসলে ডিপ ফ্রিজে যখন থাকে তখন কিন্তু সিদ্ধ হয় না। এখানে আমি পানির পরিমাণ কিন্তু অল্প দিয়েছি, আমি যতটুকু পানি দিয়েছি এই পানির মধ্যে আমার কষানো হয়ে যাবে ভালোভাবে। তো এই বেগুনটাও আমি সাথে দিয়ে দিয়েছি একসাথে। এখন হচ্ছে আমি সিমের বিচি আর বেগুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হচ্ছে ডেকে দিব। এইটুকু পানির মধ্যেই কিন্তু আমার এগুলো কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব এগুলো কষানোর জন্য। কিছুক্ষণ ধরে এগুলো কষানো হলে আমি তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন হচ্ছে যে চলে এলাম ভালোভাবে, কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে সিমের বিচিগুলো আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এগুলো আলতোভাবে নাড়াচাড়া করতে হয়। এগুলো ভেঙে গেলে একেবারে ডালের মতো হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আলতোভাবে নাড়াচাড়া করবেন। তো এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বেশি পানি দিব না, বেশি পানি দিলেই কিন্তু এখানে আমার এগুলো সব একেবারে ভেঙে যাবে, ভেঙে যায় ডালের মতো হয়ে যাবে, এতে করে কিন্তু মজা আসবে না, দেখতেও খারাপ দেখা যায়। এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে, আর পানি লাগবে না। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পরে যে আবারও আসলাম, একটু নাড়াচাড়া করে দিব আলতোভাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু এই আমার সিমের বিচি কিন্তু একটাও ভাঙে না, একেবারে সুন্দরভাবে রয়ে গেছে আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সিমের বিচিগুলা বেশি পানি দিলে একেবারে গলে যায়, এটা আসলে অনেকে জানেন হয়তো বা। এখন আমার প্রায় রান্নাটা শেষ হয়ে এসেছে, এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একেবারে আসলে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক মজা হয়। ধনিয়া পাতা দিলে আমারও খুব ভালো লাগে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে আলতোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি এখানে রেখে তারপর হচ্ছে বন্ধ করে দিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখাবো কীরকম হয়েছে আমার রান্না। অসাধারণ এই রান্নাটা, দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। আর এই যে দেখা যাচ্ছে কিন্তু সিমের বিচিগুলো আমার গলে নয়, সুন্দরভাবে একেবারে আস্ত আছে, কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা এতটাই মজার হয়। অনেক জেলায় হচ্ছে আপনারা সিমের বিচিগুলো আলাদা মাছ দিয়ে রান্না করেন, যদি বেগুন দিয়ে রান্না করেন মাছ তো দিবেন ঠিক আছে, বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বোঝা যাবে আসলে কতটা মজা, কতটা টেস্টি হয়। তো আমাদের এলাকায় কিন্তু আমরা সবসময় সিমের বিচি বেগুন দিয়ে রান্না করি, অসাধারণ হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।